60 বছরেও যে মুসলমান হয়েও নিজের নামাজ সুন্দর করে নাই, 10টা সূরা শুদ্ধ করতে পারে নাই, ওই জিন্দেগি বদনসিব, দুর্ভাগা জীবন। ওই চাচাও বদনসিব, ওই দাদাও বদনসিব। বেটা দুর্ভাগা মানুষ। এটা জীবনটারে বাদ কতগুলো ফানসুবারি, বন বিড়ি, চা বিস্কুটের মধ্যে শেষ করে দিয়েছে। তামাশা করছে, জিন্দিগিকে তামাশা করছে। মনে করছে মোল্লা মুন্সিরা এরকম কত কথায় কয়, মাইতো না চাই না, মাইতেন না, আমনো মাইতেন না, অসুবিধা না। হ্যাঁ, আপনি বাতে তো খান, আমরা বাতে খাই। আমরা তার শুধু বন খাই না, ভাত খাই। এই দুনিয়া পার হইতেছি। আখিরাতে দেখবেন এই মস্কারির পরিণতি কি। তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুম সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। রব্বুল আলামিন বলে, জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলা হবে, জাহান্নামের ভীষণ আগুনে টকবক করবে, প্রচন্ড জাহান্নামের গর্জন আওয়াজ শোনা যাবে। আর জাহান্নামের ভীষণ চিৎকারে জাহান্নামের ফেরেশতারা তখন তাকে ডাক দিয়ে বলবে, আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামের ফেরেশতা বলবে, নাফরমান চিল্লাও কেন? তোমারে কি কেউ কোনো আল্লাহর ভয় দেখায় নাই? আলাম ইয়াতিকুম নাযীর, কোন ভয় প্রদর্শনকারী বান্দা কি তোমার কাছে আসে নাই? ক্বালু বালা, জাহান্নামী তখন বলবে, হ্যাঁ, কাদ জাআনা নাযীর, হ্যাঁ ফেরেশতা, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল। কত ইমাম সাহেব, কত আলেম ওয়াইজ, কত বক্তা, কত আউলিয়া, কত বুজুর্গ, কত নেককার মানুষ আমারে বারবার বলেছিল, ফাকাযযাবনা, আমি মিথ্যা মনে করেছিলাম। ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমি বলছিলাম এগুলো আল্লাহ নাজিল করে নাই। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, আমি আরো বলেছিলাম তোমরা মোল্লা মৌলবীরাই বড় বেশি ভুলের মধ্যে আছো। সরাসরি কোরআন শরীফের তরজমা। অকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আল্লাহ বলেন, জাহান্নামী বলবে, ফেরেশতা, সেদিন দুনিয়ার জমিনে যদি একটু বুঝতাম অথবা একটু শুনতাম, তাহলে আজকে আমরাও জাহান্নামী হতাম না। ফাতারাফু বিদামবিহিম, আল্লাহ বলে জাহান্নামী তার সবগুলো পাপের স্বীকৃতি দেবে। সব স্বীকৃতি শুনে ফেরেশতা তখন বলবে, ফাসুহকাল লি আসহাবিস সাঈর, জাহান্নামী দূর হ, জাহান্নামের আগুনেই পড়ে থাক। শুনছেই যা, কিন্তু ফেরেশতা কি করবে? ফেরেশতার কোনো ক্ষমতা আছে কি? ফেরেশতা কি করবে? মা সালাকাকুম ফি সাকার। প্রিয় যুবক শোনো বন্ধু, কোরআনুল কারীমে আছে, আল্লাহ বলেন জাহান্নামের ফেরেশতা জিজ্ঞেস করবে, নাফরমান, কি তোকে জাহান্নামে ফেললো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, খোদার কসম জাহান্নামী বলবে, বন্ধু ফেরেশতা ভাই, আমি নামাজি ছিলাম না। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। হ্যাঁ, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, কাল্লা ইদা বালাগাতিত তারাকি, আল্লাহ তাআলা বলেন নাফরমানের জান কবজ করতে যখন আজরাইল ফেরেশতা টান দিবে রুহুটা ধরে, তখন এই রুহুটা ছিঁড়ে কণ্ঠনালীর মধ্যে আইসা আটকায়া যাবে, বের হবে না। ওয়াকিলা মান রাক, লোকেরা তখন বলা বলি করবে, কে আছো তারে ফু দিবা, কে আছো তারে ঝাড়ফুঁক করবা, কে আছো তারে
একটা তাবিজ দিবা, একটা কিছু দিবা, সে তো ছটফট করতেছে। অকিলা মান রাক ওয়ালতাফাতিস সাকু বিসাক, আল্লাহ বলেন দুইটা পায়ের, দুইটা অংশ পায়ের এইভাবে ভয়ে আর আতঙ্কে একটা আরেকটার সাথে মিলে যাবে। অযান্না আন্নাহুল ফিরাক, আল্লাহ বলেন নাফরমান বুঝে ফেলবে আজকে আর কোনো জায়গা ফু দিয়া কোনো লাভ নাই, আমাকে এই দুনিয়া থেকে বিচ্ছিন্ন হতেই হবে। অযান্না আন্নাহুল ফিরাক। রব্বুল আলামিন বলেন এভাবে ছিন্ন করে রুহুটাকে ছিঁড়া কেন, জাহান্নামীকে কেন জান কবজ করা হলো? তো আল্লাহ নিজে বলেন ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, এই নাফরমান আমি আল্লাহর কথা সত্য মনে করে নাই, আর ওয়ালা সাল্লা, এবং নামাজ আদায় করে নাই। এমনি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা মুখস্থ জানলে যথেষ্ট না, এটা তো একটা বাক্য, কালেমা ইমানের, এটা দরকার, এটা বাধ্যতামূলক। কিন্তু শুধু এই বাক্যটা জানা বলা, এটা মুখস্থ থাকা, এটাই যথেষ্ট নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একেবারে সব হাদিসের কিতাবে আছে, আল ইমানু বিদউন ওয়া সাবউনা শু'বা, ইমানের 70টার চাইতে বেশি ডালপালা রয়েছে, শাখা প্রশাখা। মোবাইল নামান, মোবাইল নামান, আসেন আবার মিয়া, বলছি না আমি, ভালো না লাগবে চলে যান। তো আল ইমানু বিদউন ওয়া সাবউনা শু'বা, ইমানের 70টার চাইতে বেশি ডালপালা রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো মুহাদ্দিসিন উলামায়ে কেরাম ব্যাপক গবেষণা করে বের করছেন ইমানের মোট শাখা প্রশাখা হলো ৭৭টা। কয়টা? ইমানের ৭৭টি শাখা প্রশাখা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই ৭৭টি শাখার মধ্যে সবচেয়ে বড় ডাল, সবচেয়ে বড় শাখা, প্রধান শাখা, যে আমরা লিখছেন কেন্দ্রীয় জামে মসজিদ, মনে করেন কেন্দ্রীয় শাখা মানে প্রধান শাখা, মেইন ডাল, লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্য বলা। তাহলে তো ৭৭টা শাখার একটা প্রধান শাখা হইল কি? এই কালেমার। তো বাকি ৭৬টা বলো ভাইয়া, ছেলেরা বলো, বাবা তুমিও বুঝো আমিও বুঝি, যে তুমিও মরে যাবে আমিও মরে যাব। এটা সহজ কথা দোস্ত, তোমারও শেষ আছে আমারও শেষ আছে, হাসলেও মরে যাবা, কাঁদলেও মরে যাবে, এটা সবাই আমরা বুঝি। আমরা যে আল্লাহ তাআলার কাছে ফিরবো এ ব্যাপারে সবাই আমরা বুঝি। তো কাজে আমরা যেহেতু এই সাইড প্রত্যেকেই বুঝতে চেষ্টা করি, আমার একটা নিজস্ব দুনিয়ার চিন্তা চেতনা আছে, আমি পড়ালেখা করব, চাকরি করব, ব্যবসা করব, বিদেশ যাব, যেটাই হোক, একভাবে না একভাবে আমরা নিজেকে নিজে নিয়ে ভাবি কেমনে আমার দুনিয়া চালানো যায়, কেমনে আমার জীবন গড়া যায়। তাহলে একজন বিবেক হিসাবে, বুদ্ধিমান হিসাবে, যেহেতু দুনিয়া আমারই অংশ, তো আখেরাত তো আমারই অংশ, তো উচিত দুইটা একসাথ করা। দুইটা একসাথ করলেই তো ভালো। এটা তো একটা সহজ কথা, সহজ কথা। আমি আজকে প্রায় আমি হজে যাব, আমার বুধবার দিন ফ্লাইট ইনশাআল্লাহ। তাহলে আমি আজকে প্রায় বাসার জন্য কোরবানির বাজার সাজার প্রায় 20-30 হাজার টাকার বাজার করছি। তো বাজারও করলাম, তো আমি আবার মাহফিলও আইসা আসরের নামাজের পরে আমার ব্রাহ্মণবাড়িয়া শহরে বয়ান ছিল, সেখানেও আইসা আমি আসরের জামাত ধরছি, জামাত পড়ে আবার বয়ানও করছি। তাহলে এটাও আমার কাজ, সংসারের বাজার করে দেওয়া, ওইটাও আমার কাজ। তা আমি ওই হিসাব করে উঠছি, যে হিসাব করলে আমি বাজারও শেষ করতে পারবো, আবার কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে গিয়া ব্রাহ্মণবাড়িয়া আসরের নামাজ ধরতে পারবো। আমার কাজ এটা। আমি এখানে আসতে হবে, আমার তাড়াহুড়া। আমি ছিলাম সেই বেড়তলা ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডের কাছে, বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম দ্বীন ওয়াইজ আল্লামা জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মাদ্রাসায় বয়ান করছি, মাগরিবের জামিয়া রহমানিয়া হুজুরের মাদ্রাসা।
তাইলে ওইখানে আমি এখন এখানেও আমার আসা দরকার, ওইখানে আমি এশার নামাজ ইতমিনানের সাথে জামাত পড়ে সুন্নত বিতির পড়েই এরপরে আসছি। এখন এখানে আমার দেরি হইব কিছুটা আমি বুঝছি, কিন্তু আমার জামাত পড়তে হবে কিনা কথা বলেন না? তাই এটা আমার জিম্মাদারি, যেটা আমাকে করতেই হবে। আমি এটা ছাড়বো কেন? এটা ছাড়বো কেন? নাই তো 2 জন মানুষ কম হবে, 5 জন শুনবে, অসুবিধা কি? মানুষ চলে গেছে, তো চলে গেলে আমার সমস্যা কি? কথা বোঝে? তাইলে বিষয়টা হইল, একজন সহজ কথা হলো, একজন বুদ্ধিমান হিসাবে একেবারে আদনা বিবেক থাকলেও যে কেউ আমাদের বোঝা উচিত যে দুনিয়াও আমার, আখিরাতও আমার। বাজারও করো, ব্যবসাও করো, আল্লাহকে সিজদাও করো, নামাজও পড়ো। এই জন্য বাপ ছেলেদেরকেও বলি, বাবা দিন শিখতে হয় ভাইয়া। তোমরা অনেক ছেলে আসো যারা মা বাবাও গাফেল, তোমরা নিজেরাও গাফেল। তোমরা ইসলামকে একটা খামখেয়ালি মামুলি বিষয় মনে করো, মন মতো নামাজ পড়ো। অনেক ছেলে আছে তোমরা ফরজ গোসল কেমনে করে জানো না, অথচ তোমাদের বীর্যপাত হয়। কিন্তু তোমরা ফরজ গোসল শরীয়তে নির্ধারিত পদ্ধতি আছে, শুধু পানিতে ডুবাইলেই গোসল ফরজ আদায় হয় না। শরীয়তে নির্ধারিত নিয়ম আছে, ওই নিয়মে যদি কেউ ফরজ গোসল না করে সে 100 সে নাপাক, অপবিত্র। এবার সে যদি কাবা শরীফের ছাদে দাঁড়াইও নামাজ পড়ে, আল্লাহর কসম তার নামাজ কবুল হবে না, তার জুমার নামাজও হবে না, তার জানাজার নামাজও হবে না, কিছুই হবে। তাহলে দিন শিখতে হয়, ইসলাম শিখার জন্য, দিন শিখার জন্য জরুরি, এটা জরুরি। এটা বলে কিছু লোক মাদ্রাসায় পড়ে, ওনারও ভাল লাগছে, ওনারা মাদ্রাসায় পড়ে, ওনারও ভাল লাগছে, ওনারা স্কুলে পড়ে, ওনারও ভাল লাগছে, ওনারা কিন্টার গার্ডেনে পড়ে, যে জেনে ভাল লাগে পড়বো না। না, এটা মস্কারি না, কোরআন কোনো মস্কারি না। যে যার যেটা ভাল লাগে, যার মন চায় কোরআন শরীফ পড়ুক, যার মন চায় বাংলা পড়ুক, যার মন চায় ইংরেজি পড়ুক। না না, এটা এরকম একটা বিষয় না, এটা আমার ইবাদত। কোরআন শরীফ পড়া এটা শুধু একটা পড়া না দোস্ত, এটা একটা ইবাদত। কোরআনুল করিম তেলাওয়াত করা একটা কি? বাংলা রিডিং পড়া ইবাদত, অঙ্ক করা ইবাদত। তাই এটার সাথে এটার মিল আছে কি? এই জন্য নীরবে আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে বসছেন সবাই, বাবারাও বসছেন, ছেলেরা তোমরাও বসছো। বাপ বুঝতে শিখো, দিন শেখা দরকার। আখেরাত আমি বুঝি নাই বললেই আখেরাত নাই এমন না ভাই, আমি খেয়াল করি নাই বললেই আখেরাত হবে না, বিষয়টা এমন না। তুমি হয়তো ভাবতেই পারো যাই বুঝি নাই হুজুর, আমরা স্কুলে পড়ছি, এত কিছু কি আর আমরা জানি? বুঝতে এই সমস্ত এই সামান্য কথায় আখেরাত টিকবে না। অনেক চাচারা আছেন, আপনারাও বলেন হুজুর আমরা গ্রামের মানুষ, মুরুক্ষ সুরুক্ষ মানুষ, আমরা এত কিছু টোয়াইলি কি আর ওই বলি, আমরা কি আর পারব না? এই সমস্ত কথা বললে খোদার কসম বাবা আখেরাত টিকবে না। হাসরের ময়দান ফাইজলামির জায়গা না, আপনার মস্কারি না, এটা সাদওয়ান না। আপনি গপ মারবেন বইয়া বইয়া, ফালতু কথা বলবেন, মস্কারি করবেন, জি না। আল্লাহ তাআলা বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, সর্বযুগে সর্বকালে আমি আল্লাহ প্রত্যেক জাতি গোষ্ঠীর জন্য ইবাদত, কোরবানি, হজ, আমার বন্দিগি নির্ধারণ করেছি। অর্থাৎ ইবাদতের হুকুমবিহীন কোনো জাতি গোষ্ঠী ছিল না। তাইলে মানুষ মাত্রই আল্লাহর ইবাদত করবে, এটা আল্লাহ তাআলার চাওয়া। এজন্য সর্বযুগে সর্বকালে আল্লাহ তাআলা মানুষের জন্য, বান্দার জন্য ইবাদত দিয়েছেন। কি দিয়েছেন? ইবাদত দিয়েছেন, ইবাদত দিয়েছেন। মানসাকান অর্থ কুরবানি, মানসাকান অর্থ হজ, মানসাকান অর্থ ইবাদত। আল্লাহ বলেন আমি প্রত্যেক জাতির জন্য কুরবানির বিধান রেখেছি, অথবা তরজমা হলো প্রত্যেক জাতির জন্য হজ্জের বিধান রেখেছি, অথবা প্রত্যেক জাতির জন্য আমি আল্লাহ নির্ধারিত কিছু না কিছু ইবাদত রেখেছি। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক জাতি গোষ্ঠীর জন্য আমি কেন ইবাদত দিলাম, কেন কোরবানির বিধান দিলাম, কেন হজ্জের বিধান দিলাম? লিয়াযকুরুসমাল্লাহ, আমার প্রতিটা বান্দা যেন আমি আল্লাহর নাম তার জবানে উচ্চারণ করে, এই জন্য।
তাহলে আমার বান্দা মাত্রই আমি যারে বানাইছি আমি তার কাছে চাই তার জবান দিয়ে আমার নাম উচ্চারণ করে, লিয়াযকুরুসমাল্লাহ, সে যেন আমি আল্লাহর নাম জিকির করে। তাইলে আমাদের সৃষ্টির সার্থকতা, আমাদের জন্মের সার্থকতা আমাদের জবানে আমাদের রবের নাম উচ্চারণ। এই জন্য ভাইয়া যেই জিব্বা আল্লাহর নাম নেয় না, তো ওই জিব্বা কি কথা বললো? আর তাই আল্লাহর কোরআন যে জবান পড়তে পারে না, আল্লাহর জিকির যেই জবান করে না, নামাজের তসবিহগুলো যেই জবান পড়ে না, হায় হায়, তো সেই জবান আর বললো কি? দুনিয়ার বাকি কথাগুলো না বললেও চলতো, এই দুনিয়া ভোগ করা যাইতো। তারা বাস্তবিকে বোবা, মানে কথা কইতারে না। আপনি বলেন তো তারা দুনিয়া ভোগ করে না? তো তাইলে বোবা মানুষে বিয়ে করতে পারেনি, বোবা মানুষের বাচ্চা কাচ্চা হয়নি, বোবা মানুষে বিল্ডিং করতে পারেনি, বোবা মানুষে বাজার সদাই করতে পারেনি, বোবা মানুষে ভাত মাছ খাইতে পারেনি। তো দুনিয়া কোনটা তার অসুবিধা হয়েছে? বলেন না কেন শাকের ভাই, কি সমস্যা হয়েছে তার? কোনো অসুবিধা হয়েছে তার? তাইলে বন্ধু, দুনিয়া তো বোবা মানুষও ভোগ করতে পারে। তাইলে এই জবান কথা বলার সার্থকতা কি? কথা বলার সার্থকতা হলো রবের নাম। আল্লাহর নামই যদি জবান না নিল, তো এই কথা বলার দরকার কি ছিল? কি কোন চাচা? চাচা মাথা লাগছে, মাশাআল্লাহ, আল্লাহ হায়াত দারাজ। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আর রহমান মানে আমি আল্লাহ, রহমান কি? আল্লামাল কোরআন, আল্লাহ বলেন আমি রহমান, আমি আল্লাহই কোরআন শিখিয়েছি, আল্লাহই কোরআন শিখিয়েছেন। খালাকাল ইনসান, আল্লাহই মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, কথা বলার পূর্ণ যোগ্যতা শিখিয়েছেন। সুবহানাল্লাহ। তাইলে এখানে একটা জিনিস দেখেন, আল্লাহ বলেন তিনি কোরআন শিখিয়েছেন, এরপরে বলছেন তিনি মানুষ সৃষ্টি করেছেন। তাইলে বিষয়টা কি আসলে কথার ধারাবাহিক হইল? আগে তো বলা উচিত ছিল তিনি মানুষ সৃষ্টি করেছেন, এরপরে বলা উচিত ছিল কোরআন শিখাইছেন। আগে সৃষ্টি নাকি আগে কোরআন শিখানো? আগে তো বানাইতে হইব, আগে তো তারে বানাইতে হইব, তাই না কি শিখাইব? তাই না কোরআন পড়বে। কিন্তু অথচ আল্লাহ বলতেছেন আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আগে বললেন তিনি কোরআন শিখিয়েছেন, এরপরে বললেন তিনি মানুষ সৃষ্টি করেছেন। এই কথার জন্য তাফসীরের মধ্যে লিখছে যে আল্লাহ যেন বুঝাইতে চাইছে, বান্দা শোনো, আমি মানুষ সৃষ্টি করেছি কোরআনের জন্য, এই জন্য কোরআনের গুরুত্বের কথা আগে বলে নিলাম, আগে বলে নিলাম। এবার যদি বলেন আল্লাহ আল্লামাহুল বায়ান, আল্লাহ বলে ওই যে কোরআন শিখতে হবে, ওই যে কোরআন পড়তে হবে, এই জন্যই আমি তাকে কথা বলার যোগ্যতা শিখাইছি, নাই তো কথা বলার দরকারই ছিল না। হুদা ভাত খাইবো, হুদা পেশাব করবো, আর ঘুম যাইবো, আর স্ত্রী মিলন করবে, তো এর জন্য কথা বলার দরকার ছিল না, জবানের উচ্চারণ ছাড়াই ওইগুলা করতে পারত। আল্লাহ আমাকে বুঝার তৌফিক দান করেন। লিয়াযকুরুসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। এই যে এই আয়াতের প্রথম একটা গুরুত্বপূর্ণ অর্থ হলো কুরবানি। তো এই জন্য আল্লাহ বলেন আমার চতুষ্পদ যেই জন্তুগুলো আমি আল্লাহর পক্ষ থেকে হালাল, সেগুলো যখন জবাই করা হয়, সেই জবাইয়ের মুহূর্তে আমার নাম বান্দা উচ্চারণ করে, তাকবীর পড়ে আল্লাহু আকবার, এই তাকবীর, এই জিকির, এই স্মরণ শুনবার জন্যই আমি আল্লাহ কুরবানির বিধান দিয়েছি। তাহলে কোরবানির মূল মাকসাদ গোশত খাওয়া নয়, কোরবানির মূল মাকসাদ জিক্রুল্লাহ, আল্লাহর জিকির। কার জিকির? আবার বলেন কার জিকির? আল্লাহর জিকির। এজন্য আল্লাহ বলছে ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, কোরবানির এই দিনগুলোতে তোমরা আল্লাহর জিকির করো। ওয়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, জিলহজের 10 দিনের এই দিনগুলোতে তোমরা আল্লাহর জিকির করো। এজন্য হজ্জের মধ্যে বান্দার জবান দিয়া বেশি থেকে বেশি আল্লাহর নাম উচ্চারিত হয়, কোরবানির সময় বান্দার মুখ থেকে বেশি আল্লাহর নাম উচ্চারিত হয়। এজন্য তাশরিক, তাকবীরে তাশরিক, এই 5 দিন টানা বান্দা আল্লাহর রবে, আল্লাহর নামে, আল্লাহর জিকিরে জমিন আলোড়িত করে দেয়, বুলন্দ করে দেয়। এজন্য 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত আল্লাহ তার বান্দার জবান থেকে শুনতে চায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যেন আল্লাহ বলে বান্দা আমার নাম বলো, আমার নাম বলো, আমার ভালো নাম বলো। এই জন্য হাজি সাহেব
হজ্জের সময় বারবার বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কাকে ডাকে? আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে। ফা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, অতএব তোমাদের ইলাহ কেবলই একজন। কয়জন? কে তিনি? ফালাহু আসলিমু, আল্লাহ বলেন অতএব তোমরা সকলেই সেই আল্লাহর প্রতি নিজেকে সমর্পণ করো। কার প্রতি? ওয়াবাশশিরিল মুখবিতিন, আল্লাহ বলে বন্ধু আমার, নবী আমার, আমার অনুগত বান্দা যারা, তাদের প্রত্যেককেই আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। এবারে যদি বলেন আল্লাহ আপনার অনুগত বান্দা কারা? আল্লাহ বলেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আমি আল্লাহর জিকির যখন হয়, আমার নাম যখন উচ্চারিত হয়, যাদের অন্তর আমি আল্লাহর ভয়ে কাঁপতে থাকে, তাদের জন্য জান্নাতের সুসংবাদ। ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম, যেই কোনো বিপদ মুসিবত দুঃখ পেরেশানি অস্থিরতা রোগ শোক যেই কোনো রকমের ঘাটতি কমতি যেই কোনো পেরেশানিতে আমার যে বান্দা আমি আল্লাহর উপরে সবর করে ধৈর্য ধরে, তাদের জন্য জান্নাতের সুসংবাদ। ওয়াল মুকিমিস সালাহ, 5 ওয়াক্ত নামাজ যে আদায় করে তার জন্য জান্নাতের সুসংবাদ। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে সম্পদ থেকে যে আমি আল্লাহর পথে ব্যয় করে খরচ করে তার জন্য জান্নাতের সুসংবাদ। যে যাকাত দেয়, সাদকাতুল ফিতর আদায় করে, হজ আদায় করে, কোরবানি আদায় করে, দান সাদাকা করে, আল্লাহ বলেন এমন সম্পদ ব্যয়কারী আমার হুকুমের উপরে যারা খরচ করে তাদের জন্য জান্নাতের সুসংবাদ। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই গুণগুলো আমাদের মধ্যে দান করেন। আমরা যেন নামাজি হই, আমরা যেন ধৈর্যশীল হই, আমরা যেন আল্লাহর জিকির করি, আমরা যেন নিজেদের সম্পদ আল্লাহর পথে খরচ করি। আল্লাহ তৌফিক দেন। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা কবুল করেন। নওজোয়ান ছেলেরা বাপ, অনুরোধ করলাম নামাজ পড়ো, আবার শুরু করো জিন্দেগি। হিম্মত করলে পারবা ইনশাআল্লাহ। তুমি পারবা না তো বুড়ানি পারবো, তুমি পারবা না তো বাচ্চানি পারবে, পারলে তো তুমিই পারবে। ঠিক আছে না ইনশাআল্লাহ?